আসসালামু আলাইকুম। আজ আমরা নাউন কাকে বলে এবং নাউন কত প্রকার সেগুলো আমরা আজ সব এই ভিডিওতে জানবো উদাহরণ সহ। তো চলুন, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম, যেমন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। উদাহরণ দেওয়ার জন্য, যেমন মানুষের নাম জামাল। জামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই সেন্টেন্সটিতে নাউন হচ্ছে জামাল। জামাল যেহেতু একটি মানুষের নাম, জামাল একটি নাউন। এরপরে রয়েছে প্রতিষ্ঠানের নাম, যেমন স্কুল। স্কুল একটা নাম, এটি একটি নাউন। আই গো টু স্কুল এভরিডে। এখানে স্কুল হচ্ছে নাউন। এরপরে রয়েছে নির্দিষ্ট জাতির নাম, যেমন টিচার। টিচার মানে কি? শিক্ষক। শিক্ষক একটি নাম। দ্য টিচার ইজ এক্সপ্লেনিং এ লেসন। এখানে টিচার হচ্ছে একটি নাম। ঢাকা। ঢাকা হচ্ছে কিসের নাম? একটি জায়গার নাম। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে একটি নাউন। ক্যাট প্রাণীর নাম। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবিল। এখানে এই বাক্যটিতে ক্যাট হচ্ছে একটি নাউন। গোল্ড বস্তুর নাম। শি ওয়ার্স এ বিউটিফুল গোল্ড নেকলেস। এখানে গোল্ড হচ্ছে একটি নাউন। এরপর আমরা দেখব নাউন কত প্রকার এবং সেগুলো কি কি। নাউন সাধারণত দুই প্রকার। এক, কনক্রিট নাউন। দুই, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলে এবং কত প্রকার ও কি কি? যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে, যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। অর্থাৎ আমাদের পাঁচটি ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, জিভ ও ত্বক দ্বারা উপলব্ধি করা যায়, দেখা যায়, ধরা ও ছোঁয়া যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায় বা আচ্ছাদন করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। উদাহরণ: সাইকেল, ম্যান, বুক, ওয়াটার, ফায়ার, স্মোক ইত্যাদি। কনক্রিট নাউন চার প্রকার। এক, কমন নাউন। দুই, প্রপার নাউন। তিন, কালেকটিভ নাউন। চার, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনাদের আর নাউন নিয়ে, অর্থাৎ নাম নিয়ে আর কোনো সংকোচ বোধ থাকবে না। এই চার প্রকার নাউন জানলেই হয়ে যাবে। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ: যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকেই কমন নাউন বলে। যেমন বয়, গার্ল, অ্যানিমাল, পেপার ইত্যাদি। বয় দ্বারা পৃথিবীর সকল বালককে বোঝায়, এজন্য বয় হচ্ছে কি? কমন নাউন। আর যদি যে কোনো ছেলের নাম একটা নাম, যেরকম নয়ন, স্বাধীন, এগুলো হচ্ছে এক একটা নাম। এক একটা নাম হলে সেটা হবে প্রপার নাউন। আর যদি এক চান্সে বয় দিয়ে বোঝায়, তাহলে পৃথিবীর সকল ছেলেকে বোঝাচ্ছে, এজন্য এটা কি? কমন নাউন। গার্ল, গার্ল দিয়েও পৃথিবীর সকলকে বোঝাচ্ছে, সকল মেয়েদেরকে। অ্যানিমাল বলতে প্রাণীদেরকে বোঝানো হয়েছে। এগুলো সবই কি? কমন নাউন। এবার আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। যেমন রাজ, ইন্ডিয়া, গঙ্গা, ইন্ডিয়া টাইমস, টাইগার, আরএফএল। রাজ নামে একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে, এটা একটা প্রপার নাউন। আর যদি বয় হতো তাহলে পৃথিবীর সকলকে বোঝাতো, সেটা একটা
কমন নাউন। সো আশা করি প্রপার নাউন এবং কমন নাউন আপনাদের মাথায় গিয়েছে। এবার আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ অর্থ সমষ্টিবাচক বিশেষ্য। সো কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন আর্মি, রাইস, ক্লাস, ফ্যামিলি, ইটিসি। এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন। সো এগুলো একসাথে বোঝায়। আর্মি একটা টিম, সো টিম বোঝাতে কালেকটিভ নাউন ব্যবহার হয়। রাইস অর্থ ভাত, একটা ভাতে। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? সো ম্যাটেরিয়াল নাউন হলো পদার্থ বা বস্তু, উপাদান বা জিনিস যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না। যেমন উড অর্থাৎ কাঠ। কাঠের কি ওজন আছে কিন্তু কাঠ কি কখনো গণনা করা যায়? সো গণনা করা যায় না বলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্লাস্টিক, প্লাস্টিকও ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। রাবার, এটাও ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। গোল্ড, মিল্ক, সল্ট, পেপার, সিলভার, আয়রন, স্টিল, কটন, উল, নাইলন, ইটিসি। আরও রয়েছে ওয়াটার, মিল্ক। এগুলো সবই কি ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এতক্ষণ আমরা যা পড়লাম সব কি কনক্রিট নাউন। নাউন দুই প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন আবার চার প্রকার। সো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়লেই আমাদের নাউন সব ক্লিয়ার হয়ে যাবে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ: লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, উইজডম, চাইল্ডহুড, হাঙ্গার, কাইন্ডনেস, ডেট, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। সো যে নাউন দ্বারা বস্তুর গুণ, কাজের নাম, অবস্থা প্রকাশ পায় সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নাউনকে আবার গণনার ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে কাউন্টেবল নাউন যা গণনা করা যায়, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যা গণনা করা যায় না। কাউন্টেবল নাউন কি হলো পৃথক ব্যক্তি, প্রাণী, স্থান, জিনিস বা ধারণা যা গণনা করা যেতে পারে, অর্থাৎ যা গণনা করা যায় সেটাকে কাউন্টেবল নাউন। যে কোনো জিনিস যা গণনা করা যায়। কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। এ বুক, 3 বুকস, এ পেন, 5 পেন্স, অর্থাৎ একটি বুক, 3টে বুক, একটি কলম, 5টি কলম। ফ্রেন্ডস, ডগস, এ ফ্রেন্ড, এ ডগ। আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে গুণা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, অর্থাৎ যে কোনো জিনিস বা গণনা করা যায় না, যেমন ওয়াটার, উড, অক্সিজেন, হাইড্রোজেন, ইটিসি। সো এই ছিল নাউন। আশা করি নাউন সম্পর্কে যা কি ডাউট ছিল সব কিছু ক্লিয়ার। সো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।